আসসালামু আলাইকুম। আপনাদেরকে এখন দেখাচ্ছি করলা ভাজি। এটা অনেক শরীরের উপকার। ডায়াবেটিসদের রোগীদের জন্য তিতা করলা খেলে অনেক উপকার, প্রতিদিন খেলে নিয়ন্ত্রণ হয়, সবার জন্য উপকার। দেখতে পাচ্ছেন এটার ভিতরে দিয়েছি যে কাঁচামরিচ, পেঁয়াজ, হলুদ কালার দেখতে পাচ্ছেন, আর লবণ, তেল, সয়াবিন তেল, এগুলো দিয়ে তারপরে করলা দিয়ে দিয়েছি। পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, হলুদ, লবণ, সয়াবিন তেল। ঠিক আছে, আমি একটু তেল বেশি দিই। এই যে তেল দেখতে পাচ্ছেন। এখন এটা ভাজবো, ভাজা ভাজা করে ভাজবো। ভাজা ভাজা করে ভাজার পরে যখন সিদ্ধ হয়ে যাবে তখন এই করলা ভাজি অনেক সুস্বাদু হবে, খেতে অনেক ভালো লাগবে। অনেকেরই প্রিয় করলা ভাজি। সবারই একটু প্রতিদিন একটু তেতো খাওয়া উচিত, তাহলে ভালো হয় শরীরের জন্য। এটা ভাজা ভাজা হয়ে যাবে, একটু লাল হবে যখন, তখনই এটা হয়ে যাবে। মাঝে মাঝে ঢাকা দিয়ে রাখতে হবে সেদ্ধ হওয়ার জন্য। এই যে ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি, এরকম মাঝে মাঝে ঢেকে দিব, আবার নেড়ে দিব। দেখতে পাচ্ছেন যে হয়ে আসছে, সিদ্ধ হয়ে আসছে। লাল লাল হবে যখন, তখনই এই করলা সুস্বাদু করলা হয়ে যাবে। তো ভালো থাকেন সবাই। আমার সহজ রান্না, সহজ ভাজা, করলা ভাজা দেখালাম। সবাই ভাবে ভাজি করবেন, লাল লাল হয়ে এলে নামিয়ে ফেলবেন। তেল একটু বেশি দিতে হয় এই ভাজিতে, তাহলে একদম মচমচে সুন্দর ভাজা হবে। তো সবাই ভালো থাকেন। সহজ রেসিপি দেখার জন্য অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।